কোথায় জন্ম কোথায় মৃত্যু, মানব কি আর বুঝবে তাই। টাকার জন্য রক্ত ঝরে, ঘরেই শত্রু আপন ভাই। তো বলতে কেহই নাই, এই দুনিয়া ইন্দ্রজালা, ইন্দ্রজালে যাই। শ্রমের বিনিময়ে হকের টাকা চাইছে, ওর মেয়ের দিকে চোখ দেবার সাহসটা তোর কোন বাপ দিছে হারামখোর? বাপের হোটেলে খায়া বাপের উপর জবান চালাস শাকিল। মরলে মরবো ভাই, এত ভয় নিয়ে বাঁচতে চাই না। হ্যাঁ ঠিক বলছো, মরে যাও, তার আগে দয়া করে আমাকেও একটু মেরে রেখে যাইও। কিরে কখন আসছো? কি জানি, খেয়াল করিনি তো। এমনি নাচনে বুড়ি, তার উপরে ঢোলের ভাই। এই থাক তোরা। কখন আসছস তুই? যখন থেকে নিজের মরার প্ল্যান করতেছো ঠিক তখন। ওটা কিচ্ছু না। আর তুমি কি বুঝে আমার ভাইয়ের গায়ে হাত তুলতে গেছো? দিন দিন তুমি আর সবকিছু কমপ্লিকেট করে ফেলতেছো হায়দার। ঠিক আছে, এত কিছুই যেহেতু শুনছস, তোর ভাই কি করছে সেটা শুনস নাই? শফিক চাচার মেয়ের গায়ে তোর ভাই। আমার ভাই কি করছে, সে ভালো না খারাপ সেটা আমার জানার দরকার নেই, কিন্তু তোমার এটা জানতে হবে সে আমার ভাই। তার গায়ে হাত দিলে সে আর যাই হোক, তার বোনের সঙ্গে তোমার বিয়েটা অ্যাটলিস্ট দিবে না। দোষ আসলে তোমার না, দোষ আমার কপালের। মরে গেলে বুঝবা। আচ্ছা তোর মন কি সবসময় এরকম থাকে না? একটু হাসতে পারিস না? তোমার কি আসলে কিছু মনে নাই? না, কি মনে থাকবে? ঠিক আছে তুমি থাকো, আমার ভালো লাগতেছে না, আমি যাই। আরে শোন না, আরে এদিক ঘুরে তো তাকা, ভালো তো লাগতেও পারে। শুভ জন্মদিন দিশা, দোয়া করি অনেক ভালো থাক, সারা জীবন হাসি খুশি থাক, আমার সাথেই থাক। না থেকে কোথায় যাব? চেয়ারম্যান সাহেব একটা কথা বলবো, যদি মনে কিছু না করেন। ওইটা আপনার মাইয়া না? মা তলের পরের লোক এখানে কি করে? ওটা আমার মাইয়া না। তুই বেশি কথা কস, তোর কাছ তুই কর। আচ্ছা ওর পনেরো তো পাইনি কাকা, বাড়ির মধ্যে খালি আরো দুইজনই আসছিল। তুমি তো নিজে নষ্ট হয়েছো, তোমার পোলাটারও নষ্ট করছো। তোমার মুখ লাগতেও আমার লজ্জা করে। হইছেটা কি? আমার তো কেউ কিছু কইলই না। তোমার পোলা শিকদার সাহেবের মেয়েকে নিয়ে ফুসলায় ফাসলায়া কি যে করে বেড়াইতে আছে তা বলতে আমার লজ্জা লাগে। ও আমার বাচ্চা মেয়েটাকে ফুসলাইয়া ফাসলাইয়া আমার যে ইজ্জতের হানি করছে, ওরে পুরো গ্রামের মধ্যে গলার মধ্যে জুতার মালা দিয়ে যদি আমি ঘুরাই, ওর পোলার উচিত শিক্ষা হয়ে যাবে। বলা ভাই, তোরা কারা এত রাতে কি করস? কারা তোরা? যার গায়ে হাত দিছস, গলায় জুতার মালা পরাইছস, ওইটা আমার বাপ। আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকবে না। তোর এইবারের মতো জানে বাক্স দিলাম, পরের বার আর ছাড় পাবি না। বিশ্বাস করো আমি না কাউরে কিচ্ছু বলি নাই, আর আমার কালকে ঘরের মধ্যে আটকায় রাখছিল, নাহলে আমি সব কিচ্ছু হইতে দিতাম না। তুই কান্না করিস না, আমি জানি তোর এখানে কিচ্ছু করার ছিল না, ভুল আমার ছিল। এই সময় এলাকার বাইরে যাওয়াটা ঠিক হয়নি। তুমি কষ্ট পেও না, কামালের বিচার এমনি হয়ে গেছে। কালকে রাত্রে নাকি এলাকায় ডাকাত ঢুকছিল, ডাকাতের হাতে মার খেয়ে তারপর বাসায় ঢুকছে। আচ্ছা তুই এখন বাড়িতে যা, তোর বাবা আসলে আবার ক্যাচাল করবে। তুমি নিজের একটু খেয়াল রাখো। কিচ্ছু করবো না আমি, তুই চিন্তা করিস না। নাই, আপনি আমার কাছে টাকা চাইবেন না।
ওই আমি তিনবার করলাম টাকা দে টাকা লাগা না ওই একদম করে খাবো আমি। একটা দিনও কি তোমার এসব না করলে শান্তি হয় না? খোদার 30টা দিন তোমার অশান্তি করা লাগবে। কে রে হায়দার, কি হয়েছে? না কিছু না। আরে তুই এখনো টেনশন করতেছিস? মাল তো ভয় পাইছে, ও তোর চেহারা দেখছে কিন্তু নামটা পর্যন্ত নেয় নাই। আজকে নেয় নাই, কালকে নিবে। সুযোগ পাইলে আবার মারবে। ওরা শুধু গায়ে না, আমার বাপ মার সম্মানে আঘাত করছে। ওরা এইটা দেখাইছে যে ওরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায়। কেন আমরা আর ওরা আলাদা? কিসের ক্ষমতা আর কিসের তফাৎ আমারে বল? টাকা। এই তফাৎ দূর করতে হইলে আমাদের দরকার শুধুমাত্র টাকা। আমরা যদি কোনো জায়গায় গিয়ে একটা টাকার বাক্স পাইতাম তাহলে আমাকে সব দুঃখ দূর হয়ে যেত। তাইলে দুঃখ দূর করার জন্য রেডি হ। টাকার বাক্স এইখানেই আছে। এখন থেকে কালকে রাত পর্যন্ত সবার ঘোরাফেরা, চায়ের আড্ডা, খাওয়া দাওয়া, ঘুম সব বন্ধ। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এইটারে গায়েব করতে যেতেছি। তুই কতদিন ধরে এসব প্ল্যানিং করতেছিলি ভাই? প্ল্যানিং কতদিনের সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট এইটা যে আমাদের হাতে সময় আছে আর মাত্র 23 ঘন্টা। কিন্তু এটার সামনে তো সারাটা দিনই পুলিশ থাকে, আমরা কেমনে কি করুম? রাত 11। স্যার তুই থাকবি বড় রাস্তার পিলারের নিচে। আকবর তুই থাকবি বুথের 300 মিটার দূরে ওই গাছটার নিচে, যাতে ঝামেলা হওয়ার এতটুকু কোনো চান্স না থাকে। আর আমি বুথের ব্যাক সাইড থেকে দেয়াল কাটা শুরু করব। সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা এই একটা না, বাজারের 2টা আর ঘাটপাড়ের একটা, মোট 4টা বুথ এক রাতেই ভাঙবো। আচ্ছা তাহলে ওই দারোয়ানটা, ওই শালা তো পুতের সামনে তো লড়েই না। ওর তো তারই খাওয়ানোর নেশা আছে মামা। কারেক্ট। দেয়াল কাটতে গেলে তো প্রচুর শব্দ হইব, মানুষ সব উঠে যাবে। কোন টেকেল দিবি? সেটার জন্য তোর ভাইয়ের কাছে সাংস্কৃতিক ব্যবস্থা আছে। ভাই খাবেন নাকি? আছে নাকি টাটকা মাল আছে? আমার বন্ধু শাহিনগঞ্জের এমপির পোলা আব্বাই ওর লগে তোর বিয়ে ঠিক করছে। করবো না আমি এই বিয়ে, যা ইচ্ছে তাই করো। বন্ধু তাই গুলা ভাগ করবি না? তোরে মনটা চাই, এত টাকাটা করছ কেন? ভাগাভাগি পরে করবো। এলাকার অবস্থা দেখতেছিস না? চুপচাপ থাক। হেদায়তপুর থেকে দুর্বৃত্তরা 18 বুথ ভেঙে লুট করেছিল, বরং একই রাতে পরপর 4টি বুথ ভেঙে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। কিরে কি হয়েছে? সব চ্যানেল পত্রিকায় সব জায়গায় খালি একটাই নিউজ, যদি আমি ধরা পড়ে যাই আমার কিন্তু অনেক ভয় লাগতো। তাই থামবি তোরা? এত ভয় লাগে বলতে পারস না? না আমাদের নাম কেউ জানে না, কোনো ফটো ফুটেজ বা প্রমাণ আছে। আচ্ছা আমাদের ওই টাকাগুলো ভাগ করবি না? আবার টাকা। সময় আসলে সবাই সবার ভাগ পাওয়া যাবে। এখন তোদের হাতে টাকা দিলে তোরা নিজেরা সামলাইতে পারবি? এত কিছু জানার তো তোদের দরকার নেই। টাকা কই রাখছি, কেন রাখছি সেটা আমারই বুঝতে দে। সব তো তুই একলাই বুঝছস, বাপে মদ খেয়া মাতলামি করে আর পোলা এসে জ্ঞান দিতে। হায়দার আমি তোমার কতগুলো কল দিচ্ছি, আরে এতগুলা ঝামেলার মধ্যে আটকাইছিলাম। তুমি থাকো সারা জীবন তোমার এই ঝামেলা নিয়ে। আমার আর কিছু বলার নেই, আব্বা আমার বিয়ে ঠিক করছে। চিন্তা করিস না, তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাও। কালকে রাত 10টায় আমি তোমার জন্য ওয়েট করবো ঘাটপাড়ে। কালকে অন্তত ফোনটা ধরো। তোরা এখানে যাক ভালোই হয়েছে। আমি এমনিও তোদের ডেকে চার্জার ভাগ বুঝিয়ে দিতাম, এখানে রাখছিলাম বুঝছস। ওই হায়দারের তো আর কোনো খোঁজই পাই নাই, হঠাৎ করে গায়ে। তোর লেগে আজকে স্পেশাল বিরিয়ানি লয়ে আইছি, খাবি? আরে খা খা, মজা আছে। এটা তোর তিশার বিয়ার বিরিয়ানি।
শালি বেচারি। জওয়ান সামলায় কথা বল হারামখোর। তিশা, চল আমরা পালাই যাই, আজকে আর কেউ আটকাইতে পারবে না। আজ তো অনেক দেরি করে ফেলাইছো হায়দার। দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি। তবে আমি তোমার বিশ্বাস ভাঙিনি, আমি তোমার তো হইতে পারি নাই, কিন্তু আমি অন্য কারোরও হই নাই হায়দার।